আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখানে লবণের কৌটায় লবণ নেই, তাই লবণটা একটু নিয়ে নিলাম। আর এখানে ডাল আনা হয়েছে, ডালটাও নিয়ে নিলাম। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো ডাল আর লবণ উঠিয়ে এখন এই যে বেসিনটাতে কিছুক্ষণ আগে হারপিক দিয়ে গেছিলাম। এখন সুন্দর করে বেসিনটা ক্লিন করে নেব। তো প্রতিদিনই আমাদের গৃহিণীদের একটার পর একটা কাজ করে নিতে হয়। তো আর সেগুলি আর কি আমাদের কাজকর্মের মাধ্যমেই আমাদের দিনটা সময়টা পার হয়ে যায়। তো এভাবেই কিন্তু একে একে জীবনের থেকে বয়স, দিন, সময় সব কিছু কেটে যায়। যে দিনটা চলে যায় সে দিনটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তো এই তো বেসিনটা ঘষা মাজা করে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন চলে আসলাম এই যে সাদামাটা ওয়ার্ডরোবটা মুছে নিতে। এই যে দেখুন, প্রতিদিনই মশামাছি হয়, তারপরও কি পরিমাণে ধুলাবালি বসে। তো জানি না এত ধুলাবালি কোথায় থেকে আসে। তো আমার মনে হয় এটা সব ঘরে ঘরেই আছে। তো এইগুলো কিন্তু ডেলি 2বার করে মোছা হয়, তারপরও কেন জানি না এত ধুলাবালি চলেই আসে। তো প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ পাক তৈরি করেছেন এক একটা গুণাবলী দিয়ে। একজনের ভিতরে কিন্তু অনেকগুলো দোষ গুণ থাকে, আর একজন মানুষের ভিতরে কিন্তু আল্লাহ পাক সব ধরনের গুণাবলী দিয়ে পাঠায়নি। এক একজনের ভিতরে এক এক গুণাবলী দিয়েছে বা প্রতিভা দিয়েছে, যেটাই বলেন। তো সব মানুষ যদি একই রকম হতো বা সবার বুদ্ধি জ্ঞান যদি একই রকম হতো, তাহলে তো আর কোনো কথাই ছিল না, তাই না? তো কেউ একটু ভালো বুঝে শুনে, আবার কেউ একটু কম বুঝে। তো যে কম বোঝে তাকে নিয়ে আমরা কিন্তু একদম উপহাস করাটা একদম উচিত না। মানুষ ছোট থেকেই বড় হয়, কেউ কিন্তু বড় হয়ে আসে না, আর বড় হয়ে জন্মও হয় না। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শিখতে থাকে, বুঝতে থাকে, বড় হতে থাকে, তাই না? তো অনেক ইউটিউবার আপুরা যারা একটু ভালো পজিশনে চলে গেছে, এগিয়ে গেছে, তো তাদের মধ্যেও কিন্তু অনেক ব্যবধান আছে। অনেকে কিন্তু অনেক সুন্দর উপদেশ দেয়, অনেক কিছু শেখায়। তো ছোটদেরকে অনেক স্নেহ করে, আবার অনেকে আছে পাত্তা দেয় না। তো এগুলো হচ্ছে যার যার মনের ব্যাপার, তাই তো। এখানে তো কারো করার কিছুই নেই। তো আল্লাহ পাক যাকে যেমন পাঠিয়েছে সে তো তেমনই চলবে। সে তো আর তার বাহিরে কিছু করতে পারবে না, কারণ তার বুদ্ধি জ্ঞান যতটুকু আছে সে ততটুকু নিয়ে চলার চেষ্টা করে। সাদা মাটা ওয়ার্ডরোবটা মুছে পরিষ্কার করে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি। সব তো আর ক্যামেরা বন্দি করার মতো নয়। তাই তো অফ ক্যামেরায় আজকে রান্না বান্নাও শেষ করে দিয়েছি। এখন ভাতটাও হয়ে গেছে, ভাতের মার গালে নেব। এখন হতে এখানে আমি কিছু সবজি কেটে নিতেছি, সবজি ভাজি করবো, সেই জন্য। গাজরের যে দাম, 180 টাকা গাজরের কেজি। খুশি আছে।
এই তো সবজিগুলো সুন্দর করে কুচি করে নিলাম। তো শীতের দিনে এই ধরনের সবজি ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না আপুরা? আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা আমার ভিডিওটি যে যেখানে বসে দেখছেন, তো দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাই তো এখন চুলায় চলে যাব ভাজি করার জন্য। কাটাকুটি শেষ। শীতের সবজিগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমনই ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে শীতের সবজি। তো সবজিটা অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে এই তো ভাজি বসিয়ে দিলাম। দেখি মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এরকম সুন্দর লাগছে। তো ভাজিটা এখানে হাতে থাকবে আর আমি অন্যান্য টুকটাক কাজগুলো সেরে নেব। অবশেষে এই তো কালারফুল ভাজি হয়ে গেল, রান্না শেষ। শুধু ভাজিটাই একটুখানি ক্লিপ নিয়েছি। ভাজিটা এখন বাটিতে তুলে নেব। ভাজিটা বাটিতে উঠিয়ে নিয়ে তারপরে গোসলে চলে যাব। সুবহানাল্লাহ, পৃথিবীতে কত নিয়ামত দিয়েছে আল্লাহ পাক তার বান্দাদের জন্য। তো সেই বান্দারা এই যে এত নিয়ামত খেয়েও আমরা তার শুকরিয়া আদায় করি না। কত সুন্দর নিয়ামত সৃষ্টির সেরা। আর এই শীতের সবজি গুলো কিন্তু শীতের সময় যতটা ভালো লাগে এমনিতে কিন্তু ততটা ভালো লাগে না। এখনকার দিনে পাওয়া যায় সবকিছু, কিন্তু শীতের মতো অতটা ভালো লাগে না খেতে। আজকে দুপুরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে আর রেস্ট নেই। এই যে সবজি ভাজি রয়ে গেছে, তো সন্ধ্যার নাস্তার জন্য এই যে সবজি পুলি করে নিতেছি। অফ ক্যামেরায় রুটিগুলো করে নিয়েছি, এখন পুলিগুলো বানিয়ে নেব। তো ঝাল ঝাল সবজি পুলি কিন্তু খেতে বেশ লাগে। তো সন্ধ্যার নাস্তা হয়ে যাবে, আর আলাদা করে পুরের প্রয়োজন হয় না। তো মাঝে মধ্যে কিন্তু আমি শীত আসলে এই যে সবজি দিয়ে পুলি বানিয়ে নেই। সবজিও খাওয়া হলো, পিঠাও খাওয়া হলো। আর এই যে একটা স্কেল কিন্তু আমি রেখে দিয়েছি, এই যে সবসময় আমি পিঠা কাটার জন্য কিন্তু আমি এই স্কেলটাই ব্যবহার করি, পুরনো একটা স্কেল। তো শীত তো এসেই গেছে, এখন চারিদিকে এই তো পিঠা পায়েসের আয়োজন, খুবই ভালো লাগছে। আর শীতের মধ্যে সব ধরনের পিঠা পায়েস খেতে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হয় না। সব ঘরে ঘরে কিন্তু এখন পিঠা উৎসব চলবে, কেবল তো শুরু হয়েছে। আমি পিঠার সাইজটা একটু বড় করেই কেটে নিচ্ছি। আমার মা বলতো, যাকে 5টা দেব তাকে 2টা দেব। ছোট ছোট পিঠা কেমন দেখায়, অতিথি ঠকানোর পিঠা আমাদেরকে বলতো। আমিও আজকে মায়ের মতো বড় বড় করে পিঠাগুলো বানিয়ে নিতেছি। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, সেসব বাচ্চাদেরকে এভাবে একটু পিঠা বানিয়ে দিতে পারেন, তাহলে তারা সবজিও খাওয়া হবে, তাদের পিঠাও খাওয়া হবে। এই তো পিঠাগুলো বানানো শেষ, এখন এই তো পিঠাগুলো একটু নকশি করে নিতেছি দেখার সৌন্দর্যের জন্য। তো বেশি হয় নাই, কিন্তু অল্প কটা হয়েছে, 7 পিস হয়েছে।
মোট কথা বাজি যতটুকু ছিল ততটুকু দিয়েই করে নিয়েছি, হয়ে যাবে মাশাআল্লাহ দিলে আমাদের সন্ধ্যার নাস্তা। 2 মেয়ে আর আমি তো, আর সদস্য সংখ্যা তো তেমন একটা বেশি নেই, হয়ে যাবে। নিয়ে নিতেছি, যা হয়ে গেছে। এখন এই যে বললাম না, একটু সৌন্দর্যের জন্য একটু নকশা করে নিতেছি। অলরেডি আসরের আজান দিয়ে দিয়েছে। তো শীতের বেলা তো, যদি দুপুরের খানা খেয়ে একটু রেস্ট নিতে যাই বা ঘুমাতে যাই তাহলে কিন্তু আর বাড়তি কাজ করা যায় না। তো সেই জন্য আর আজকে ঘুমাইনি, ভাত খাওয়ার পর পরই কাজটা শুরু করে দিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য এই তো ইন্ডাকশন চুলায় চলে আসলাম। আর একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তখন এই তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এক এক করে সব ভাজা হয়ে গেছে। এই তো পিঠাগুলো ভাজা শেষ। তো আমার মতো এভাবে সবজি পুলি কে কে খেতে পছন্দ করেন বা খেয়েছেন, চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগে ইনশাআল্লাহ। তো এগুলো কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন সবাই। আর যারা খেয়েছেন তো খেয়েছেন। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।